গুড মর্নিং। তো দুজন মিলে কতগিনি খালপাড়ে চলে এসেছি সেই জাল তোলার উদ্দেশ্যে। কালকের সন্ধ্যাবেলা জালটা পেতে গেছিলাম আর এখনও তোলা হয়নি, তো এবার তোলা হবে। দেখা যাক মাছ পড়েছে কিনা। জালের যে দড়ি দেখা যাচ্ছে সেই দড়ি বরাবর কিন্তু কিছু পানা বা কাগজ কিছু এসে জড়ো হয়েছে সেই দড়ির গায়ে। কর্তামশাই উপরের দড়িটা যেটা টান টান করেছিল সেটা খুলে দিতে উপরেরগুলো ভেসে হয়তো চলে যাবে, তারপরে জালটা তুলবে। হ্যাঁ, মশার লার্ভা। মাছের কোনো দেখা নেই তো। তোমার দড়ি ছোট হয়ে গেছে নাকি? ওই চলে যাচ্ছে কিন্তু এই মাথা। হ্যাঁ, কর্তামশাই জালটা অবশ্য খালের থেকে তুললো, কিন্তু আশা বিশেষ নেই, ভরসাও নেই, কারণ মাছ পড়েনি। একটা মাছ পড়েছে। যাই হোক, ওটাই চেষ্টা তো করেছি। আর এই সময় মাছ খুব একটা পড়তেও চায় না। ওই যে ঝুলছেও দেখছি একটাই, এই একটাই মনে হয় না। চলো বাড়ির দিকে যাই, বাড়ির কাজকর্ম তো আছেই। চলো। নমস্কার, সঙ্গীতার সংসারে আজ একটা নতুন পর্ব, সম্পূর্ণ নতুন পর্বে সোশ্যাল মিডিয়ার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। তো আমি বেরিয়েছি একটা কাজে, অনেকটা দূরেই যাব। তো কোথায় যাচ্ছি আর কি কাজ করছি, সেখানে কি আমার কাজ, আমার ব্যাগে কি আছে, সবটাই দেখাবো। দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, যাতে আমাদের এগিয়ে যাওয়ার পথটা সহজ থেকে সহজতর হয়ে ওঠে। সঙ্গে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কর্তামশাই তো বেরিয়েছে, তো কর্তামশাই কোথায় যাচ্ছে আর কি কারণে যাচ্ছে সেটা যেতে যেতেই বলবে, আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবে। আর আমি বাড়ির দিকে থাকবো, আমি যাচ্ছি না। তো সাথে থাকুন, অবশ্য ভালো লাগবে আশা করছি। তো যাও, তুমি সাবধানে যেও। টাটা। টাটা। প্রথমেই এসে ওই হলো বিদ্যাধরপুর টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই পথ দিয়ে এসে প্রথমেই এই প্ল্যাটফর্মে এসে পড়লাম। আর একটু বাদেই আমার ট্রেন। তো অনেকটাই সকাল, এই জন্য জ্যাকেটটাও পরে নিয়েছি। বলতে বলতে ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করলো আর আমি উঠে পড়বো এই ট্রেনটায়। চাঁদখালি স্টেশন বা চাঁদখালি হলটা অতিক্রম করে ট্রেনটা কিন্তু দাঁড়ায়নি। তারপরেই আমরা সেই সবুজ মাঠের বুক ছিঁড়ে একটা রেল লাইন আসে, এই রেল লাইন ধরে আমরা ক্যানিংয়ের অভিমুখে ট্রেনটা রওনা দিয়েছে। কোথাও বা ধান ক্ষেত, কোথাও বা মাঠে ঘাসগুলো পুড়িয়ে ফেলেছে চাষিরা, কেউ বা ধানের বীজ মাথায় নিয়ে ওই দূর প্রান্তে মাঠের
রাস্তার ছোট্ট এক ফলে চিত্রের পথ দিয়ে হেঁটে এগিয়ে চলেছে, আর আমি এগিয়ে চলেছি এই ডেল্টা চেপে ক্যানিংয়ের অভিমুখে। তো আস্তে আস্তে যেন একটা পরিবর্তনের ইমেজ এসে উঠছে সম্পূর্ণ পরিবেশের মুখে। ছিলাম আমি একটা জায়গায়, ইট কাঠ মোড়া একটা জায়গায়, আর সেইখান থেকেই আস্তে আস্তে সম্পূর্ণ গ্রাম বাংলার একটা দৃশ্য চোখে পড়ছে, আর মন যেন ছুটে চলেছে সেই জন্মভূমি, সেই আমার জন্মস্থান, সেই দিকে। কিন্তু এখানে আর যাওয়ার সময় হয়ে ওঠে না, পরিস্থিতির কাছে হার মেনে আমি এখন ফিরে গেছি কলকাতায়। তো আমি প্রায় ক্যানিংয়ে এসেই পড়েছি, আর অনেক বাদেই নামবো। প্ল্যাটফর্মে ভিডিও করা যাবে না, এখন নতুন নির্দেশিকা জারি হয়েছে যে কেউ প্ল্যাটফর্মে ফটোগ্রাফি করতে পারবে, তাই আর প্ল্যাটফর্মে ভিডিও নেওয়া হবে না। তারপর ট্রেন থেকে নেমেই বাস ধরবো বলে দ্রুত পায়ে হেঁটে চলেছি। প্রচুর মানুষের ভিড় সমাগম, প্রচুর মানুষ ছুটছে। এটা খুব ব্যস্ততম জায়গা বললেই চলে। ছুটে চলেছি দুই ধারে ফলের বাজার, আর মাঝখানে একটা রাস্তা দিয়ে সারি সারি বাসগুলো দাঁড়িয়ে আছে। দেখবো আমার গন্তব্যের বাসটা কোথায় আছে। এখানে নেমে পড়েছি, আর কোথায় নেমেছি জায়গাটা এখন আর বলছি না, ফেরার পথেই দেখা। এসে পড়েছি আমার সেই মূল গন্তব্যস্থল। এখানে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, এখানে কিসের বাজার বলার আর অপেক্ষা নেই। প্রচুর লোক, প্রচুর লোক। এটাই হলো বাজার। তো আমি এখান থেকে এবার বেরিয়ে যাব, আমার কেনাকাটা আপাতত শেষ। একটা সময় কলকাতায় যেতে গেলে এইখান থেকেই যেতে হতো। ব্রিজটা হওয়ার পরেই মানুষের অনেকটা সুবিধা হয়েছে, আর ওপারটা দিয়ে সারি সারি ট্যুরিস্ট লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। তো অজস্র ট্যুরিস্ট লঞ্চ, মানে দেখিয়ে শেষ করা যাবে না। আর এইখানে একটা আছে বৃহৎ আকারের লাক্সারি লঞ্চ, তারা মনে হয় খাদ্য সামগ্রী তুলছে। আর এই খেয়াবোটটা ওপারে যারা যাবে তাদেরকে নিয়ে রওনা দিচ্ছে, আর ওপারের থেকে আরও একটা ছেড়ে ওই আসছে, একটা ছাড়বে একটা আসবে, এই নিয়ম ফেরিঘাটের। তো আমি আর বেশিক্ষণ এখানে বিলম্ব করব না, আমি আমার গন্তব্যে ফিরে যাব। এই দিকটা আছে লড়াইয়ের মোড়ক, বিভিন্ন প্রজাতির লড়াইয়ের মোড়ক। দাদা এই মোরগটার কত দাম? হ্যাঁ, এই মোরগটার দাম 4200 টাকায়, বাজারের হাই কোয়ালিটির মোরগ। কিন্তু এখানে বাজার বার, তো সপ্তাহে একদিন বাজার হয়, তো সেই বাজারের দিন আজ
তার জন্যই লোকের একটু সমাগম বেশি। তো কাজ সেরে উঠে পড়লাম গাড়িতে, আর গাড়িটা এখন যেখানে নেমেছিলাম সেখানে যে ব্রিজ ছিল এটা হলো বাসন্তী ব্রিজ। আমি যাওয়ার সময় বলেছিলাম যে আসার পথেই জানাবো যে আমি কোথায় নামলাম। তো এই সেই বাসন্তী ব্রিজ। আর নদীটা একদম খালি হয়ে আছে। এই নদীটা কানায় কানায় জল থাকে, এখন আর নেই। ব্রিজটা শেষ করেই সোনাখালের মুখেই ঢুকে পড়েছে গাড়িটা। ব্যাগের ভিতরে কখন টিফিন ভরে দিয়েছে আমি জানিই না। তাহলে এই টিফিনটা ও রাত্রেই বানিয়েছে সঙ্গীরা, আমি জানি না। ব্যাগের ভিতর থেকে জলের বোতল বার করতে গিয়ে কৌটো দেখলাম, ততক্ষণে সঙ্গীতা ফোন করে আমাকে জানালো যে তোমার ব্যাগে টিফিন আছে, খেয়ে নিও। উঠে পড়লাম ক্যানিং ব্রিজ। কে হচ্ছে, ছুটছে কেন, ছুটছে কেন? আলি ভিয়া যেই দেখেছে রাস্তায় বাবা আসছে অমনি দৌড়ে গেছে, যে বাবা কি খাবার নিয়ে আসছে তার ঠিক নেই। ছোট্ট ব্যাগে কি আছে? প্রকাশিত হলো ব্যাগ, ব্যাগের ভিতরে কি আছে কেউ জানে না। খাবার আছে, খাবার। আলি ভিয়া বলছে খাবার আছে, খাবার। চলো 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 চলো, আমার ডেকে নিয়ে আসো, আমার ডেকে নিয়ে হাত ধরে নিয়ে আসো। ব্যাগ ছেড়ে দাও, ব্যাগ ছেড়ে দাও, শিখির বাইরে এসো। জানি না, শিগগির আস, শিগগির আস। আমার আমার হাত ধরে নিয়ে আস, আমার হাত ধরে নিয়ে আস। এর ভিতরে কি কি আছে আমার ডেকে নিয়ে আসো, দেখাচ্ছি। না তোমার ব্যাগে কি দেখাও আর সবাইকে বলো। আমি কোথায় গেছিলাম তো বড্ড ছোট ছোট তো, ছোট নাকি? আর একটু বড় নিয়ে আসতে হতো। আরো বড়? ও বাবা, কাদের নিয়ে এসছো তুমি? কাজ নিয়ে এত ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে, এত ছোট্ট বাচ্চা আনে? এগুলোও তো পেরি হাঁস, সব পেরি হাঁস নিয়ে এসছো? এই যে সকালবেলা উঠে ব্যাগ ঘাড়ে করে এই কাজ করতে গেছিল। এ খাবে খাবে মনে হয় না, পেটে তো আছে। হ্যাঁ কি করবে ওটা? হাঁসের বাচ্চা তো। ওর দিকে যাস নে, ওই দিকে যাস নে, ছোটগুলো ক্রেটের ভিতর ঢুকিয়ে দাও। খুব দাম, খুব দাম। আর সে আমার যেতে যেতে বিক্রি হয়ে গেছে সব, এই কটাই ছিল। সকাল সকাল যেতে হয়, তুমি তো গেছো অনেকটা বেলা। আগের ট্রেনটা যেতে হতো। ওটাই হয়তো ও কি ওখানে সারাদিন থাকবে? ও তো আসবে। দিদি বাড়ি আয়, ও কাঁদছে। ও কি ওখানে থাকবে? তাই ও বাড়ি আসবে তো। ও পড়তে গেছে না, তার এক আধ দিন তো থাকবে জেঠিমাদের ওখানে। তুমি যখন বড় হবে তুমিও থাকবে। ফোনটা কেটে দাও তো, ফোনটা কেটে দাও, ও ঝামেলা করছে। ফোনটা কেটে দাও। আয় তাড়াতাড়ি বাড়ি আয়।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে কাজ শুরু হয়ে গেছে। সেই উনানের সামনেটা কত মাসে একটু সমান করে দিয়েছিল, আর আমি এই একটু পোঁছ দেবো বলে বসছি। তো গোবর মাটি বিশেষ নেই, তবু যতটা হয় ততটা একটু দিতে থাকবো। আসলে অল্প অল্প করে কাজ করতে থাকলে অনেকটা এগিয়ে যাবে, না হলে একেবারে অনেকটা করার চিন্তাভাবনা করলে আর এগোবে না। তো ওই জন্য এই বসে গেছে একটু পোঁছ দিতে। তো এই সকাল থেকে কত মশাই আর আমি তো খাল ফাড়ে গেলাম, গিয়ে আর জাল তুলে কোনো মাছের সন্ধানই মেলেনি। ওইখান দিয়ে এসে আবার কত মশাই গেছিলো একটু হাঁস বাচ্চা নিয়ে আসতে, কারণ বাড়িতে প্রচুর খাবার নষ্ট হচ্ছে। আমাকে বললো যে আমাদের বাপের বাড়ি সুন্দরবন যাওয়ার পথে যে বাজার বা ব্রিজ আমরা দেখাই, বাসন্তী ব্রিজ বা সোনাখালি, তো সেই সোনাখালিতে গেছিলো, সোনাখালির ওপারটায় বাসন্তীতে গেছিলো একটু হাঁস বাচ্চা নিয়ে আসতে। তো সেই জাল তুলে এসে কর্তামশাই তো বার হয়ে গেছিলো। তো সকালবেলা কর্তামশাই গেল বাসন্তীর উদ্দেশ্যে হাঁস বাচ্চা কিনতে, আর আমি তার আগে অনেক সকালবেলা ভোর ভোর উঠে একটু রুটি তরকারি করে দিয়েছিলাম, আর ব্যাগে ঢুকিয়েও দিয়েছিলাম, কিন্তু বলেনি। তারপরে আবার ফোন করে বলতে বের করে মনে হয় টিফিনটা খেয়েছিল। আর বাড়িতে তেমনভাবে সেই সময়টা আর দিতে পারছে না, বা আমিও পাচ্ছি না। তো কত মাসে যেটুকু সময় পাচ্ছি সেইটুকুরই সময় এখানে একটু পেটাইয়ে সমান করে দিচ্ছে, আর আমি এই পোঁছ দিয়ে দিচ্ছি। একটু গোবর কলা জল নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু গোবর মাটি একসঙ্গে মাখানো ছিল সেইগুলো নিয়ে নিয়েছি। আর জালে বিশেষ মাছ পড়েনি, তো সেই বাজার থেকে আনা কই মাছ ছিল, সেই কই মাছ দিয়ে একটু হেলাঞ্চি শাকের ডাঁটা রান্না হয়েছিল, আর সঙ্গে হয়েছিল একটু ওলকপি সিম ভাজা করেছিলাম। তো তাই দিয়ে খাওয়া দাওয়ার পরে আর এই অলিভিয়া ঘুমিয়ে পড়েছে। ঐশিকা গেছিলো ওর জেঠিমার সঙ্গে এক জায়গায় নেমন্তন্ন খেতে, আর অলিভিয়া বাড়ি আসেনি। দিদিভাই দেখে ওই ফোন করেছিল ঐশিকা, তাই নিয়ে কান্নাকাটি করছিল। আর কান্নাকাটি করতে করতে আবার ভালো গল্প করে একটু ঘুরিয়ে ঘুমালো। আর ঐশিকা এই একটু আগে বাড়ি এসছে, ও ঘরের দিকে আছে ওর বোনের কাছে, কারণ অলিভিয়া ঘুম থেকে উঠেছে আর দিদিও চলে এসছে। ওরা দুই বোনে আছে, আর এখন এই খোঁজ দেওয়া চলছে। এখন ওরা দুই বোন কি করছে, কি অলিভিয়া উঠিনি আবার ঘুমিয়ে পড়েছে? ও তাহলে ও ঘুমিয়ে পড়েছে আবার। হ্যাঁ, হ্যাঁ, এই নিচের দিক থেকে ছেনে তুলতে হয়। দিয়ে খেলে ফ্রাইড রাইস আর আলুর দম, পাঁপড়, না পাঁপড় নেই, চাটনি, পায়েস এইসব। গোবর মাটি শেষ হয়ে গেছে বুঝলে, আবার গোবর আনতে হবে সকালবেলা, তারপর আবার পোঁছ দেওয়া যাবে। কাজ করতে করতে উঠে এলাম, এসে দেখছি থালা এগুলো কি ব্যবস্থা, মূলত কি আমি তো বুঝতেই পারছি না। ওটাই করে ভাজবে নাকি? হ্যাঁ, কি যে হবে বুঝতেই পারছি না। এতটুকানি তেল হবে? হ্যাঁ, কি সব? গায়ে গেলে কি ভাজা হবে? তাই ভালো লাগবে? তাহলে তেল দেবো বলছো? আমি জানি না। আচ্ছা, তোমার কথা অনুযায়ী তেল দিচ্ছি। আসলে প্যাকেটে অল্প তেল ছিল, সেই তেলটা আগে একটু দিয়ে দিলাম, পরে আবার এই তেল দিলাম। আর এখানে আছে ধনে পাতা, একটু চপ খাবে বলছে কত মাসে আমার কাছে, এই অনেকদিন ধরেই বলছে, কিন্তু আমি আবদারটা মেটাতে পারছি না।
তো আজকে ভাবলাম একটু মিটিয়েই দিই আবদারটা। তো ধনে পাতা আগে কুচিয়ে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ আদা কুচোনো একটু লঙ্কা কুচোনো দিয়ে দিয়েছি। আর এখন একটু হলুদ জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প অল্প করে সব কিছুই দিয়ে দেবো। দিয়ে আর বেসন দিয়ে মেখে একটু চপ বানিয়ে দেবো কত মশাইকে। কত মশাই একটু খেতে চেয়েছে, আর না খেতে দিলে হবে? বাড়ির কর্তা বলে কথা। কর্তামশাইয়ের নাম করে খাবে সবাই। হ্যাঁ সেটাই, দেখো যে কোনো কিছু বানাই না কেন খাবে কিন্তু সবাই, কিন্তু নাম হবে তো কারো না কারো। যে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়, কিন্তু সেটা খাই সবাই। তো একটু বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে আর ভালোভাবে মেখে নেব। নিয়ে আর কর্তামশাইয়ের আবদারের চপ বানাবো, ধনে পাতার চপ। ধনে পাতাটা আগে মাখিয়ে নিয়েছি সমস্ত রকম মশলা দিয়ে, আর এখন এই চপ আকারে দেওয়া হচ্ছে। তুমি করো, আমি আমার কাজ অনেকটা পড়ে আছে, আমি কাজ করতে চলে যাচ্ছি। আচ্ছা যাও। ধনে পাতার চপগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন কর্তামশাই তো কাজ করছে। তো কর্তামশাইকে গিয়ে দেবো, আর সঙ্গে অলিভিয়া খাই কিনা দেখি, মাকে একটু দেবো। বাহ, হেভি সাজিয়েছে তো। দাও সবাইকে দাও তাহলে। খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে তো বলবো, মাকে দাও। হ্যাঁ দেবো। মা খাচ্ছ? মা আচ্ছা আস্তে আস্তে খাও, একটু জুড়িয়ে গেলে খাবে। মা তো এদিকে একটু চপ খাচ্ছে, আর অলিভিয়া কি করছে আপনাদেরকে দেখাচ্ছি। অলিভিয়া কি করছো? ক্যামেরা নিচ্ছ? কি নিচ্ছ ক্যামেরায়? বলছি এই দেখো বই। সেটা নাও, খাটের উপর যাও, খাটের উপর যাও। ঠাম্মা কি করছে দেখো নাকি। কাজ করতে করতে আমার কিন্তু কাজ শেষ হয়নি, যেটা লোভনীয় খাবার কাছে চলে এলো তো আমি খেতে লেগে গেছি। হেভি হয়েছে, ঝাল ঝাল হয়েছে। কর। আচ্ছা, অলিভিয়া, তুমি আমার খেলে সঙ্গে না? একটু মুড়ি নিয়েছো নাকি? হ্যাঁ। অলিভিয়া খাবে না, ওর শরীরটা বিশেষ ভালো নয়। এই কয়েকদিন ধরে একটু ভাতও তেমনি খাচ্ছে না, মাছও খাচ্ছে না, কিছুই খেতে চাইছে না, একটু পেটের সমস্যা হচ্ছে। আমাকে একটু ভিডিও করো। আর ওই শিকার জন্য বাটিতে করে রেখে দিই। অলিভিয়া তো ধনে পাতার চপ করলাম, আর কর্তামশাই অলিভিয়া তো খায়নি, কারণ একটু ঝাল ঝাল হয়েছে বলে আর খায়নি। আর ওই শিকা পড়ে আসেনি, ওর জন্য তলা আছে। তো আজকের এই পর্বটা, সেই সকাল থেকে চলা পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই পর্বটা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।